হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ, শীতের মরশুমে এদিক ওদিক ঘুরু ঘুরু করছি আর ভিডিও রেকর্ড করছি আর তোমাদের সামনে প্রেজেন্ট করছি। দেখতেই পারছো সেজে গুজে আমি রেডি, বেরিয়ে পড়েছি। আর এই জায়গাটা কোথায় বলো তো? কোথায়? এটা হচ্ছে গড়িয়াহাটের মোড়। এখানে আমি ভিডিওটা করতে গিয়ে না নিজে কথা বলে রেকর্ড করতে পারছিলাম না, কারণ এত আওয়াজ বাবা রে বাবা, কিচ্ছু শোনা যেত না। তো এই গড়িয়াহাটের মোড় থেকে এখন আমি পৌঁছে গেছি। এইটা কোথায় বলো তো? চেনা চেনা লাগছে কি? হ্যাঁ, এটা হচ্ছে পার্ক সার্কাস মোড়। এই পার্ক সার্কাস মোড় থেকে কোথায় যাচ্ছি সেটা দেখবার জন্য ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে। তো দেখতে থাকো। তো পার্ক সার্কাস মোড়ের থেকে এই যে দেখতেই পাচ্ছ ভিকারাম চাঁদমালের দোকানটা ফেলে এগিয়ে যাচ্ছি আমি ইসলামিয়া হসপিটালের দিকে। পাশেই ইসলামিয়া হসপিটালটা, সেইখানের থেকে কোথায় যাই? এইবার যাব উল্টো ফুটে। উল্টো ফুটে কি এটা? হ্যাঁ, মেলা। এখানে একটা অনেক বড় কিন্তু মেলা বসে, পার্ক সার্কাস ময়দান। এইখানে কেন এসেছি জানো? হ্যাঁ, মেলা তো ঘুরবই, কিন্তু মেলা ঘোরার কারণেই কি শুধু এসছি? এই যে এই জায়গাটা কি এক্ষুনি যেটা দেখলে, সেটা হচ্ছে টানেল অ্যাকোরিয়াম। ইউটিউবে নিশ্চয়ই তোমরা এই টানেল অ্যাকোরিয়ামের ভিডিও দেখেইছো। এই টানেল অ্যাকোরিয়ামটা প্রতি বছর এই ডিসেম্বর জানুয়ারি মাসে বসে এই পার্ক সার্কাস ময়দান মেলাতে আর পাটুলি মেলাতে, ঠিক আছে? তো এখানেই চলে এসেছি, এই টানেল অ্যাকোরিয়ামটায় আসবো বলেই এসেছি, সাথে একটু মেলা ঘোরাঘুরি হবে। মেলাটা কিন্তু বিশাল বড়, কত খাওয়ারের স্টল বসেছে এখানে। এই যে দেখতেই পারলে মকটেল পার্লার, আর এটা ফেমাস পটেটো স্টিক, যদিও বা আমার একদম পছন্দ না ওই পটেটো স্টিকটা, চিপস বলছি। দেখো এখানে, দেখো হালিমের দোকান, আরও সামনে কত কিছুর দোকান, ইমিটেশনের দোকান, কাপের দোকান, অনেক 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 দোকান। তবে সব থেকে বেশি যেটা চোখে পড়লো সেটা হচ্ছে দোলনা। আর এটা কি বলো তো? এটা হচ্ছে কুলফি মালাই। আর এই জায়গাটা দেখো, উফ, বাচ্চারা কি মজা করছে। ওদের একটা এই প্যাডেল বোটিংয়ের জায়গা কিন্তু এখানটা করা। আর এইটা তো মোটামুটি কমন, মানে মেলা বসলেই এই দোলনাটা কিন্তু ওদের হবে। দোলনা ঠিক বলা যায় না, ওই হিপ হপ টাইপের একটা কি যেন বলে, এই যে আমি বেশ মজা করে মেলায় ঘুরছি, দারুণ লাগছে। টুকটাক কিছু জিনিস কিনবো, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আর ওইখানে তো যাবোই, যেটা বললাম ওই অ্যাকোরিয়ামটায়, তো ওটাও তোমাদের সাথে শেয়ার করছি। ওটা একদম ভিডিও শেষে তোমরা পাবে। আবার ঘুরতে শুরু করলাম একটু মেলাতে। আবার চোখে পড়লো আর একটা দোলনা। বললাম না, এই মেলাটায় কত যে দোলনা বসেছে। আর এখানে কি হচ্ছে? এটা ওই যে খেলায় জিতলে ঝুড়ি, থালা, গামলা, বাটি, আরও কত কিছু। এখানে বেশ আচারের দোকান কিন্তু দেখতে পেয়েছিলাম। আচার অবশ্য নিয়েওছি, তোমাদেরকে বললাম তখন যে টুকিটাকি যা কিনবো একটু শেয়ার করব। তবে সেরকম কিছু না কেনা হয়নি, ওই আচার পাঁপড় এইটুকুই, সেরকম কিচ্ছুই আর কেনা হলো না। বাবা, এই দেখো কত বড় একটা স্টিলের বাসনের স্টল। মেলা ঘুরতে কিন্তু দারুণ লাগে, কিনি বা না কিনি কি জানি। মেলাতে যেতে কেন এত ভালো লাগে, এই যে ঘুরে ঘুরে বিভিন্ন রকমের স্টল দেখবো, এটাই যেন কি মজা। তারপর এখানে ঘুরতে ঘুরতে খালি ভাবছিলাম যে জিলিপির দোকান কোথায় বসেছে, জিলিপি খাবো। আমি মেলায় গেলেই জিলিপি কিন্তু খেতেই হবে। তোমরা কি কি খাও বলো তো মেলায় গেলে? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। কিন্তু এখানে দেখলাম
এই যে শাল টালের একটা কিন্তু দোকান বসেছে, হ্যাঁ, এখানে এই সাইডে দেখতেই পাচ্ছ সোয়েটার টোয়েটারের দোকান। আর এই দেখো এটা কি মজার একটা জিনিস, বাচ্চারা কি মজা পাচ্ছিল, বুঝতে পারছো তো? মানে বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে যাবে যাতে টাচ না হয় আর কি, এই যে স্টিকটা রয়েছে এখানে যাতে টাচ না হয়। এই যে বাচ্চাটা কিরকম শুয়ে পড়লো, মানে টাচ হলেই অ্যাকচুয়ালি মানে হেরে যাওয়া হচ্ছে আর কি, আউট সে। এই দেখো কাপের দোকান, কত রকমের সুন্দর সুন্দর কাপ। আর এইটা দেখতে দেখতেই পেয়ে গেছি গরম গরম জিলিপি, কি যে ভালো লাগে। বাড়িতে জিলিপি এনে খাওয়া হয়, কিন্তু এই যে গরম জিলিপি খাওয়ার যে মজাটা, এই দেখো আমি একটা জিলিপি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, সেটাও আবার এরকম জুড়ে গেছে। মানে এইটার লোভ আমি একদম মানে ছাড়তে পারি না, মেলাতে গেলে খাবোই খাবো, জিলিপি না খেলে ভাই চলবে না। আর এই দোকানটা দেখো কি সুন্দর, কাঠের কত জিনিস এখানে, কি ভালো লাগছে না দেখতে? আমার তো বেশ লাগছিল, কত কিছু রয়েছে সুন্দর সুন্দর কাঠের ট্রে, ফুলদানি, টেবিল। আর এই দেখো দেখো যে কফি সুগার টি, সেইটার পট আর কি। দেখো ফুলদানিগুলো মানে এত ভালো লাগছিল, চোখ ফেরানো যাচ্ছে না আর কি, এতই ভালো লাগছিল। আমি ঘুরে ঘুরে এখানে রেকর্ড করছিলাম, আর এই পাশে একই জিনিস সুন্দর সুন্দর ওই মানে কাপ, সুন্দর পট, তারপর ওয়াটার বটল, এইগুলোর দোকান ছিল, এইগুলো থেকেও একটু রেকর্ড করলাম, করে তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপরে চলে আসলাম, আমার মেয়ে তো কি ঘ্যান ঘ্যান করছে যে আর ঘুরতে হবে না, চলো তাড়াতাড়ি চলো, ওই টানেল অ্যাকোরিয়ামটা দেখতে হবে। আমি যত বলছি ওরে বাবা অনেক সময় আছে, তুই দাঁড়া, রাত্রির 11টা অবধি মেলা খোলা, কিন্তু ওর আর ধৈর্য ধরছে না, ওই টানেল অ্যাকোরিয়ামে কতক্ষণে যেতে পারবে, ওইটাই তো আসল আকর্ষণ এখানে আসা। তো চল টানেল অ্যাকোরিয়ামটা তোমাদেরকে ঘুরে দেখাই। এই যে ঢুকে পড়েছি, এখানে অনেকগুলো যেরকম নর্মাল অ্যাকোরিয়াম থাকে সেই রকম অ্যাকোরিয়ামের মতো এখানে সাজানো ছিল। দেখতেই পাচ্ছ কত রকমের মাছ, আমি সব নাম তো মনে রাখতে পারবো না এটা ভেবেই। এই দেখো কীরকম দেখতে, দেখেছো কি সুন্দর। আমি যে রেকর্ড করছি দেখো সেইটাও কিন্তু মানে কাঁচের মধ্যে, অ্যাকোরিয়ামের যে কাঁচে, সেখানে আমার ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে। এই দেখো আমি নাম মনে রাখতে পারবো না বলেই নামগুলোকেও একটু রেকর্ড করবার চেষ্টা করেছি। হ্যাঁ এই দেখো এটার নাম নাকি উইডো ফিশ, ভাবা যায় উইডো মানে উইডো আগেকার দিনে মানে উইডোদের তো রং জীবনে থাকতো না, এখন অবশ্য এরকম নয়, মানে আমি আমাদের জীবনের কথা বলছি, মানুষের জীবনে। আর সেখানে এই রকম কালারফুল মাছেদের নাম দেওয়া হয়েছে উইডো। এখানে দেখলাম অনেকগুলো কাঁকড়া রয়েছে, আর এই মাছটা ওই যে একটা কীরকম করা আছে না, একটা কীরকম খোপের মধ্যে ঢুকে বসেই ছিল, এইটাকে আমি তুলবো বলে দাঁড়াচ্ছিলাম, কিন্তু পারছিলাম না পুরোপুরি, মানে কেমন দেখতে সেটা পারছিলাম না, কিন্তু দারুণ লাগছে বিশ্বাস করো। ছবিতে কতটুকু আসছে, মানে এই রেকর্ডিংয়ে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু সামনে দেখলে না ভীষণ ভালো লাগবে। আর এর পরে তো আসবে ওই টানেলটা যে কি সুন্দর, মানে ভাষায় বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগছিল দেখতে। তবে একটু ফাঁকায় দেখলে পরে আরও ভালো লাগবে। দেখো এই মাছটার নাম নাকি অস্কার, দেখো এইরকমও মানে নাম হয় মাছেদের। হ্যাঁ এই মাছটা তো আমরা জানি, অ্যাকোরিয়াম রাখলে এই মাছগুলো কমন, ওটার নাম বোধহয় অ্যাঞ্জেল ফিশ ছিল। তো এই রকমই রেকর্ড করতে করতে চলেছি। দেখো কিরম দেখতে, দেখেছো অ্যালিগেটর ফিশ, এটা কিরকম দেখতে, মুখের সামনেটা কিরম ছুচলো টাইপের বলো তো। কত রকমের যে মাছ রয়েছে, ভগবানের যে কি সৃষ্টি সেটাই ভাবছিলাম। দেখো কি সুন্দর কালারফুল মাছগুলো দেখতে পাচ্ছ। আর এই যে মাঝখানে যেটা রেখেছে একটা আর্টিফিশিয়াল অ্যারেঞ্জমেন্ট, সেটাও কিন্তু বেশ ভালো। এখানে ছিল ছোট ছোট চিংড়ি মাছ, সেটাও দেখছি এখানে সাজিয়ে রেখেছে। এইটা দেখো কিরম সেই শিঙি মাগুর মাছের মতো দেখতে না? হ্যাঁ কত রকমের মাছ, মানে এইটা তো কিছুই নয়, এর পরে যখন টানেলটা আসবে তখন দেখো
তো ওই মাছটা ও মানে হাইট করেছিল, আর আমিও তাক করেছিলাম যে ভিডিওটা করবই। তো কত মাছ তোমাদের দেখালাম, আর এই দেখাতে দেখাতেই চলে এসেছে টানেলটা, দেখতে পাচ্ছ কি সুন্দর। মানে টানেলের নিচ দিয়ে তুমি হেঁটে যাবে, আর ওপর দিয়ে এই রকম কত রকমের মাছ ঘুরে বেড়াবে। কি যে ভালো লাগছিল, মানে একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স কিন্তু হলো, কারণ এরম টাইপের অ্যাকোরিয়াম কখনো দেখিনি। কলকাতায় তো এরকম দেখাই যায় না এই টাইপের। অ্যাকচুয়ালি কনসেপ্টটা বাইরের দেশ থেকেই মানে নেওয়া, ঠিক আছে। কারণ এই রকম টাইপের অ্যাকোরিয়াম বাইরেই কিন্তু হয়। তো একদম ওই রকম না করতে পারলেও বেশ চেষ্টা করেছে, কিন্তু এটা মানতেই হবে। তো দেখতেই পাচ্ছ, বেশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, কি সুন্দর লাগছে। আর এই জায়গাটা জাস্ট দেখো, মাথার ওপর দিয়ে এই রকম কালারফুল মাছ মানে চলাফেরা করছে, কীরকম লাগছে ভাবো। এবার এসে যদি তোমরা দেখো তাহলে কতটা ভালো লাগবে। কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। দেখো 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 কত রকমের মাছ দেখতে পাচ্ছ। আমার মেয়ে তো এতটাই এক্সাইটেড ছিল যে কি বলবো। ও তো এই টানেলে ঢুকে আর বেরোতেই পারছে না। একবার পুরো টানেলটা একদম শুরু থেকে শেষ অবধি যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে, বারবার যাওয়া আসা করে দেখছে। মানে এতটাই ওর ভালো লাগছিল, সত্যি ভালো লাগার মতোই। তোমরা আসো, এখন এই জানুয়ারি মাসটা পুরোটাই মেলাটা চলছে, আর মেলায় কোনো এন্ট্রি ফিস নেই, মেলাতে থাকেও না। এখানে যে এন্ট্রি ফিসটা সেটা হচ্ছে 100 টাকা করে। এই দেখো আবার কিন্তু শুরু থেকে কেমন টানেলটা সেটা তোমাদেরকে দেখালাম। একবার এসে দেখো, নিজে এক্সপিরিয়েন্স করো, খুব ভালো লাগবে, এই কথাটা বলতে পারি। এই দেখো নিজেও একটু ছবি তুলছি টানেলের সামনেটায় দাঁড়িয়ে, আর আমার পেছন দিয়ে যাচ্ছে একটা বড় মাছ। কি সুন্দর লাগছে না এইখানটা। হ্যাঁ দেখো তো, আমার তো বেশ ভালো লাগছিল। মানে আমি হাঁ করে দেখছিলাম যে কি সুন্দর করেছে এই ব্যাপারটা। তারপর এক্সিটের দিকে এগিয়ে গেলাম, বেশ অনেকক্ষণ কাটিয়েছিলাম। আরে বাবা, এখানেও তো একটা চমক, কি সুন্দর ডেকোরেশন করেছে, জাস্ট দেখো। দুটো হাতির মডেল দাঁড়িয়ে আছে, আর এখানে সবাই দাঁড়িয়ে কত ছবি তুলছে। এখানে কিন্তু শেষ নয়, এর পরে আরও অনেক কিছু আছে। এই যে স্ট্যাচুটা করেছে সেখানেই শেষ নয়, আরও কত রকমের স্ট্যাচু তোমাদেরকে দেখাবো, জাস্ট ভিডিওটা দেখতে থাকো। এরপরে আসবে একটা টর্টয়েস, মানে কচ্ছপ। কি সুন্দর যে করেছে, আর অনেক বাচ্চারাই কিন্তু এর ওপরে বসে, এই টর্টয়েসটার ওপরে বসে ছবি তুলছিল, জানো তো। তারপরে চলো আরও কিছু তোমাদেরকে দেখাই। এখানে একটা ফাউন্টেন করা আছে, বেশ মজাদার ব্যাপার। আর ফাউন্টেনের সামনে এটা কি একটা কিরম দৈত্য মতো ব্যাপার, আর তার ওপরে মানে এই যে আন্ডার ওয়াটারের কিছু একটা বোধহয় করতে চেয়েছে। তো এটা হচ্ছে অক্টোপাস, আর অক্টোপাসের নিচে দাঁড়িয়ে আছে একটা দৈত্য। আর এটা কি গো, জল থেকে কিছু বেরিয়ে আসলো নাকি? বাপ রে বাপ, এ তো অ্যানাকোন্ডা। বললাম না যে চমকের পর চমক, কি যে সুন্দর। মানে 100 টাকা এন্ট্রি ফিস দিয়ে এই রকম একটা সুন্দর জায়গায় ঘোরা মানে মিস করা যায় না, কিন্তু বেশ অনেকটা সময় সুন্দর কাটানো যায়। আর ওই দেখো দুটো ভুতুর মডেল। আর এইখানে এইটা কি, বাপরে বাপ, কুমির। ওইদিকে ছিল মাছ। কেমন লাগলো ভিডিওটা অবশ্য কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর বাড়ি ফেরার পথে গড়িয়াহাটে গিয়ে খেলাম একটু ধোসা। দারুণ ছিল ধোসাটা। যাই হোক, টাটা, আবার আসছি কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।